দীর্ঘ জটিলতা কাটিয়ে মায়ের গাঁ জয়রামবাটিতে গড়ালো রেলের চাকা। লক্ষ্মীবারে কমিশন অফ রেলওয়ে সেফটির বিশেষ ট্রেন নবনির্মিত জয়রামবাটি স্টেশনের বাটিচ্যুতি মাদমাগা উচ্ছ্বাস আর আবেগে ভাসলেন উপস্থিত আমজনতা। উপস্থিত ছিলেন জয়রামবাটি মাতৃমন্দিরের সন্ন্যাসীরা। প্রসঙ্গত একসময়ের মল্ল রাজাদের রাজধানী মন্দির নগরী বিষ্ণুপুরের সঙ্গে শৈব ক্ষেত্রে তারকেশ্বরকে রেলপথে জুড়ে দেওয়ার পরিকল্পনা করে রেল দপ্তর। তবে প্রস্তাবিত এই রেলপথ তৈরিতে বারবার বাধার মুখে পড়েন তারা। এর মধ্যেই সমস্ত সমস্যা কাটিয়ে রেলপথ তৈরির কাজও চলতে থাকে। এরই মাঝে দিন কমিশন অফ রেলওয়ে সেফটির বিশেষ ট্রেন পৌঁছে গেল মাতৃভূমি জয়রামবাটিতে। উপস্থিত ছিলেন রেলের ইস্টার্ন সার্কেলের সিআরএ শুভময় মৈত্র স্বয়ং। রেলের ইস্টার্ন সার্কেলের সিআরএ শুভময় মৈত্র বলেন, আর লাইন পরীক্ষার কাজ হলো ঠিক করে এই পথে নিয়মিত ট্রেন চলাচল করবে তা রেল কর্তৃপক্ষ ঠিক করবেন বলে তিনি জানান। এই খবরে খুশি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা। সাংসদের বক্তব্য রাখতে গিয়ে তিনি রেলমন্ত্রকে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ চেয়ারম্যান স্যার। আজকে আমার কাছে একটা বিশেষ দিন, কারণ 27 মার্চ আজকে আমাদের জয়রামবাটিতে নতুন ট্রেন চলার প্রারম্ভিক সূচনা শুরু হয়েছে। সিআরএস এর নতুন ট্রেন শুরু হয়েছে, তাই আমি রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। শুধু এইটুকুই বলবো যে মা সরদা জন্মস্থান জয়রামবাটি ছিল, সেই জয়রামবাটিতে দীর্ঘ বছর পর আজকে রেল চালু হয়েছে এবং বিষ্ণুপুর থেকে জয়রামবাটি রেলপথ যাতে আপ অ্যান্ড ডাউন দুটো ট্রিপ হয় এবং বাঁকুড়া টু হাওড়া ভায়া মোশাগ্রাম একটা ট্রেন চালু করা যায়, তার জন্য মাননীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ এবং আবার জানাই মা শারদাকে প্রণাম। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।